সুন্দরবনের কাঁকড়া রেসিপি থাকছে আপনাদের সকলের জন্য। যারা কাঁকড়া ভালোবাসেন তারা আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। কাঁকড়াটা প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এখানে দেখছেন আমি একদম জ্যান্ত কাঁকড়া নিয়ে এসেছি বাজার থেকে, আর সেই কাঁকড়ার দাঁড়াগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁকড়া যে মোটা দাঁড়াটা দড়ি দিয়ে বাঁধা থাকে সেটা দেখবেন ভালো করে, আগে একটা দাঁড়া ছাড়িয়ে তারপরে দড়িটা খুলবেন, নাহলে কাঁকড়ার এই দাঁড়াগুলো থেকে আপনাদের আঙুলে আঘাত লাগতে পারে। আর যদি একান্তই ছাড়াতে ভয় লাগে তাহলে হালকা গরম জলে কাঁকড়াগুলোকে প্রথমে একটু ভিজিয়ে রাখবেন। তারপরে কাঁকড়াগুলো যখন নিস্তেজ হয়ে পড়বে তখন আপনারা অনায়াসে কাঁকড়া থেকে দাঁড়াগুলো ছাড়িয়ে আপনারা কাঁকড়াটা পরিষ্কার করে নিতে পারবেন। এরপর কাঁকড়ার যে খোলাটা থাকে ওপরে সেটা বের করে কাঁকড়ার যে ঘিলুটা থাকে সেটাও আপনারা আলাদা করে নেবেন। দেখুন কিভাবে করছে আমার বাবা। কাঁকড়ার গায়ে একটু কাদা লাগানো থাকে, তাই ভালো করে কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে নেবেন। দাঁড়াগুলো ছাড়ানোর পরও দেখুন কাঁকড়াগুলো এখনও নড়ছে, এখনও জ্যান্ত আছে, তাই সাবধানে আপনারা পরিষ্কার করবেন। কাঁকড়া কেনার সময় আপনারা বাজার থেকে যখন কিনবেন বলবেন যে মাদি কাঁকড়া দিতে। মেয়ে কাঁকড়া খেতে ভীষণ সুস্বাদু হয় ছেলে কাঁকড়াদের থেকে। আর আমাদের এই সুন্দরবনের কাঁকড়াগুলো প্রত্যেকটি যেমন সুস্বাদু ছিল আর সাইজও কিন্তু বেশ বড় ছিল। কাঁকড়ার ওপরের শক্ত খোলাটা ছাড়িয়ে এবার দেখবেন দুই পাশে ফুলকো আছে, সেই ফুলকোগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন। এবং পেছনে ত্রিকোণা মতন একটা আস্তরণ আছে, সেটাও আপনারা একটু চামচের পেছন দিয়ে নেবেন। এইগুলো পেটে গেলে শরীর খারাপ হতে পারে, তাই কাঁকড়া ছাড়ানোর সময় ভালো করে দেখে নেবেন। এবং কাঁকড়া যে দাঁড়ার পেছনের অংশগুলো একটু একটু বেরিয়ে থাকে সেগুলো আপনারা কেটে ফেলবেন। তারপরে ভালো করে কাঁকড়াটা ধুয়ে নেবেন। আর দেখবেন এই কাঁকড়া খোসার ভেতরে যে হলুদ ঘিলু থাকে সেটাও আপনারা চামচের সাহায্যে ছোট বাটিতে বের করে রাখবেন। আর যখন কাঁকড়া রান্না হবে সেই সময় এই ঘিলুটা দিয়ে দেবেন। দেখুন বাবা কি সুন্দর করে কাঁকড়া ছাড়াচ্ছে। আসলে আমার বাবা কাঁকড়া খেতেও যেমন ভালোবাসে, কাঁকড়া ছাড়াতেও খুব ভালো পারে। বাবার থেকেই আমরা এই কাঁকড়া খাওয়া শিখেছি। আর আমি এখন কাঁকড়া ছাড়াতে পারি, কিন্তু বাবা যখন আছে তাই বাবাকে দিয়ে আমি ছাড়িয়ে নিই। কাঁকড়ার এই ঘিলুগুলো দেখুন কেমন লেগে আছে শক্ত করে। এই একটু চামচের সাহায্যে বা হাতের সাহায্যে করে এগুলোকে বের করে নেবেন। এগুলো তরকারিতে দিলে ভীষণ সুস্বাদু হয়। আর কাঁকড়ার দাঁড়ার এই মুখের অংশগুলো পাতলাগুলোকে আপনারা হাতের সাহায্যে ভেঙে নেবেন, আর মোটা দাঁড়াগুলো নোড়ার সাহায্যে ফাটিয়ে নেবেন। তাহলে রান্নার সময় রসটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে, আর ভেতরের যে মাংসটা খুব সহজে কাঁকড়া থেকে বেরিয়ে আসবে। এরপর দেখছেন সব কাঁকড়াগুলোকে বাবা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে, আর নিচে একটা পেপার পেতে নিয়েছে, তাহলে কাঁকড়া নোংরাটা পড়বে না, একবারে সোজা ডাস্টবিনে আমরা ফেলে দেবো। আর এই যে দেখুন মোটা কাঁকড়া যে দাঁড়াটা দুটো থাকে, সেটা যখন আপনারা কিনবেন দেখবেন অনেকে কি করে, যারা বিক্রি করে একটা মোটা দাঁড়া ওরা ভেঙে নেয়। তো কেনার সময় ভালো করে লক্ষ্য করে কিনবেন। এই মোটা দাঁড়ার ভেতরেই কাঁকড়ার আর মাংসটা থাকে, আর খেতেও বেশ সুস্বাদু হয় এই মোটা দাঁড়ার ভেতরের যে মাংসটা। এরপর বলি পুকুরের কাঁকড়া একরকম স্বাদ, আবার সুন্দরবনের কাঁকড়ার একরকম স্বাদ, আর সমুদ্রের কাঁকড়ার একরকম স্বাদ। সমুদ্রের কাঁকড়ার থেকে সুন্দরবনের কাঁকড়া কিংবা পুকুরের দেশি কাঁকড়াগুলোর সাইজ একটু ছোট হয়, কিন্তু সুন্দরবনের কাঁকড়ার সাইজগুলো একটু বড় বড় হয়, আর খেতেও মানে ভীষণ ভালো হয়। আপনারা বাড়িতে আমি যেমনভাবে রান্না করে দেখাচ্ছি একবার করবেন, মুখে লেগে থাকবে এবং বারবার আপনারা কিনে আনবেন। এরপর কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। রেসিপিটা শুরু করার আগে সবাইকে ছোট্ট অনুরোধ, যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্না দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং ফ্রিতে আপনারা আমার সমস্ত রান্নাগুলি দেখতে পাবেন এবং আপনাকে তার জন্য কোনো পয়সা দিতে হবে না। আর এরপর আমি যা যা লাগছে দেখুন সমস্ত দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কাটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপরেই বেটেছি। এবং গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন,
আর গরম মশলা গুঁড়ো, আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি আমি একটু ধনেপাতা, আর তেল লাগছে এখানে সর্ষের তেল আর ঘি। তাহলে চলুন শুরু করি আজকে আমার এই কাঁকড়ার ঝালের রেসিপি। প্রথমে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে নেব, আর এরপর দেব আমি সর্ষের তেল। সর্ষের তেলে কাঁকড়াটা ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, আর কাঁকড়ার যে স্বাদটা সেটাও তেলের মধ্যে চলে যায়। এরপরে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে কাঁকড়াটা ছেড়ে দিচ্ছি। কাঁকড়ার প্রথমে আমি মোটা অংশগুলো ভাজছি, তারপরে আমি কাঁকড়ার দাঁড়গুলো ভাজবো। আর কাঁকড়াটা কিন্তু খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই, একদম হালকা ভেজেই তুলে নিতে হবে। কাঁকড়াটা ভাজার সময় তেলটা দেখবেন যেন হালকা, খুব একটা যেন গরম না থাকে। মিডিয়াম টু লো ফ্লেমে কাঁকড়াটা ভাজার চেষ্টা করবেন, তাহলে কাঁকড়াটার ভেতরটাও ভালোভাবে ভাজা হবে এবং পুড়েও যাবে না। আর দেখুন আমি কাঁকড়াটা বেশ একটু ওপরটা লাল হয়ে গেছে, এবার আমি কাঁকড়াটা তুলে নেব। তুলে তারপরে এবার কাঁকড়ার দাঁড়াগুলো আমি একটু ভেজে নেব। আর কাঁকড়ার দাঁড়াগুলো ভাজার সময় দেখবেন তেলে দিতেই কাঁকড়ার দাঁড়াগুলো কি সুন্দর লাল লাল দেখতে হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন সুন্দরবনে বাঘেরাও কাঁকড়া খেতে ভীষণ পছন্দ করে। আসলে কাঁকড়ার যে মাংসটা এতটাই মিষ্টি হয়, সেটা যারা কাঁকড়া খেতে ভালোবাসে একমাত্র তারাই জানবে। আর ওই জন্যই আমরাও আমাদের বাড়ির সবাই কাঁকড়া খেতে ভীষণভাবে পছন্দ করি, আর আমি তো ভীষণভাবে ভালোবাসি। তাই বাজারে দেখতে পেলেই আমার বাবা কিংবা আমার হাজবেন্ড কাঁকড়া আমার জন্য ঠিক নিয়ে আসবে। এরপরে কাঁকড়ার দাঁড়গুলো ভাজা হয়ে গেল, আর আমি সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভেজে তারপরে দেবেন রসুন বাটা। রসুনটাও ভালোভাবে তেলের মধ্যে কষতে হবে। তেলের মধ্যে যত ভালোভাবে মশলাটা আপনি কষবেন তত খেতে সুস্বাদু হবে এই রান্নাটা। আর এর মধ্যে আমি কোনো গোটা জিরে ফোড়ন দিইনি, আপনারা চাইলে গোটা জিরে ফোড়ন দিতে পারেন। আমার শুধু কাঁকড়ার এই ঝালের রেসিপিতে আমার এই মশলার স্বাদটাই বেশি পছন্দ লাগে, তাই ফোড়নটা আমি আর দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। পেঁয়াজ বাটা রসুন বাটা ভালোভাবে লাল লাল করে কষে এরপর দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি দিচ্ছি টমেটো কুচি। আদাটা লাস্টের দিকেই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি সমস্ত রকম মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি এখানে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করছি, তাই জন্য কালারের জন্য শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নুন, আর পরিমাণ মতো আপনারা ঝালটাও পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন। আর এরপর কাঁকড়া থেকে যে ঘিলুটা বেরিয়েছে সেই ঘিলুটা আমি দিয়ে মশলাটা ভালোভাবে কষছি। এই কাঁকড়া ঘিলুটা মশলা কষার সময় দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায়, আর আপনারা যখন খাবেন তখন বুঝতেই পারবেন কাঁকড়ার স্বাদটা কতটা ভালো হয়েছে। এরপরে আমি যে শুকনো লঙ্কা বাটাটা ছিল সেটাও দিয়ে একদম ভালোভাবে এবার কষছি, আর যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। দেখবেন যখন তরকারিটা একটু লেগে লেগে আসবে আপনারা চাইলে জলও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ঢাকা দিয়ে দিয়েছি সেখান থেকেই অল্প জল বেরিয়েছে। আর এই সময় আমি ভালোভাবে কষছি, এখনও আমি কিন্তু কাঁকড়াটা দিইনি। যতক্ষণ না ভালোভাবে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আমাকে মশলাটা ভালোভাবে নাড়াতে হবে। যত মশলা ভালোভাবে কষানো হবে তত তরকারির স্বাদটা আরও ভালো হবে। আর তরকারিটা এবার তেলটা ছেড়ে এসছে যখন, তখনই আমি এই কাঁকড়াটা দিয়ে দিলাম। আর একেবারে কাঁকড়ার দাঁড়া থেকে শুরু করে কাঁকড়ার যে মোটা অংশটা সেটাও আমি দিয়ে ভালোভাবে কষছি, যাতে কাঁকড়ার ভেতরে সেই মশলার স্বাদটা যেন ভালোভাবে ঢুকে যায়। কাঁকড়া মশলার সাথে ভালোভাবে কষানোর পর আমি দেব অল্প সামান্য জল, কারণ কাঁকড়া হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি একেবারে মশলা ধোয়া জলটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। আর তার আগে আমি ধনেপাতাটা অল্প ছড়িয়ে দেবো আর গার্নিশিংয়ে দেবো। আর এখন আমি একটু কাঁকড়ার ভেতরে যাতে ঢুকে যায় ধনেপাতার গন্ধটা, তার জন্য আমি একটু ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন কাঁকড়াটা কত সুন্দরভাবে হয়ে এসছে, আর ফুটতেও শুরু করেছে, আর গন্ধটাও তো খুব সুন্দর বেরিয়েছে। এই সময় ভালোভাবে আরেকটু নেড়ে আমি ওপর থেকে দেব ঘি আর গরম মশলা গুঁড়ো। আপনারা গরম মশলা বেটেও দিতে পারেন, আর আমি যেহেতু গরম মশলা গুঁড়ো করে রাখি বাড়িতে, সেই আমি গরম মশলা গুঁড়োটা আমি ওপর থেকে দিয়ে দেব। আর এরপরে আমি পরিবেশন করব ওপরে ধনেপাতা কুচি দিয়ে। আপনারা গরম ভাতে এই কাঁকড়া ঝালের রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরকে আর অন্য কোনো কিছু লাগবে না। এই কাঁকড়া ঝাল দিয়ে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কাঁকড়ার ঝাল আমার মোটামুটি রেডি, এবার আমি নামিয়ে নেব। আর
এই কাঁকড়া ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আশা করি আমার এই কাঁকড়ার ঝালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কাঁকড়ার এই রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন, এইভাবেই ভালোবাসা দেবেন।